তানভীর, হোমওয়ার্ক করেছিস? আরে না রে, কালকে তো ম্যাচ ছিল। রাতে এসে এত ক্লান্ত ছিলাম। আমারও একই অবস্থা। ভাবছিলাম সকালে উঠে করব, কিন্তু ঘুম থেকে উঠতেই দেরি। তোরা দুজনেই করিস নাই? না। স্যার আজ খুব সিরিয়াস থাকবে। গতকালই বলেছে না করলে গার্ডিয়ান কল করবে। একটা কাজ করি, বলবো খাতা বাসায় রেখে এসেছি। আবার মিথ্যা? ছোট একটা কথা বললে কিছু হয় না। সমস্যা ছোট থেকে বড় হয়। দেখিস, কিছুই হবে না। যাদের হোমওয়ার্ক হয়নি দাঁড়াও। কারণ? স্যার, খাতা বাসায় রেখে এসেছি। আর তুমি? জি স্যার, আমিও। তোমরা তো ভালো ছাত্র ছিলে, হঠাৎ ভুল। কালকে নিয়ে আসবে, না আনলে সরাসরি অভিভাবককে জানাবো। জি স্যার। দেখলি, কাজ শেষ। শেষ হয়নি। স্কুল ছুটি। কাল সত্যি যদি খাতা চায়, বলবো হারিয়ে গেছে। তোরা পাগল নাকি? মিথ্যার ওপর মিথ্যা দাঁড় করাচ্ছিস। এখন আর পেছনে ফেরার উপায় নেই। ঠিক বলছে, এখন চালিয়ে যেতেই হবে। একসময় ধরা পড়বি। ধরা পড়ার আগেই সামলে নেব। কাল শেষ একবার মিথ্যা বলবো, তারপর আর না। সবাই এমনই বলে। খাতা এনেছো? স্যার, খাতা হারিয়ে গেছে। কিভাবে? স্যার, হয়তো রাস্তায় পড়ে গেছে। ঠিক আছে। স্যার, অফিসে আসবেন, একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার? সিসিটিভি ফুটেজে দেখা গেছে কেউ স্টাফ রুমে ঢুকেছিল গতকাল। তোমরা দুজন কাল টিফিনে কোথায় ছিলে? মাঠে। জি স্যার। রায়হান, তুই তো টিফিনে ব্যাগ নিয়ে বাইরে গিয়েছিলি। আমি তোমাদের ব্যাগ চেক করতে হবে। স্যার, আমরা কিছু করিনি। তাহলে ভয় পাচ্ছ কেন? এটা কি? স্যার, আমি খাতা তো হারায়নি। একটার পর একটা মিথ্যা। এখন ব্যাপার বড় হয়ে গেছে। তোমাদের কারণে আমি ভাবতে বাধ্য হলাম কেউ স্টাফ রুমে ঢুকে খাতা নিয়েছে। স্যার, আমরা কসম করে বলছি, আমরা স্টাফ রুমে যাইনি। স্যার, আমরা শুধু হোমওয়ার্ক করিনি, এর বাইরে কিছু করিনি। স্যার, ওরা ভুল করেছে কিন্তু চুরি করেনি। আমি জানি পিয়নের যে অভিযোগটা ছিল সেটা পুরোটা সত্যি না। আমি ইচ্ছে করে এই বিষয়টা একটু বড় করেছি। কেন স্যার? কারণ তোমরা বুঝতে পারো একটা ছোট মিথ্যা মানুষকে কত বড় সন্দেহের জায়গায় দাঁড় করায়। আমি প্রথম দিনই বুঝেছিলাম খাতা হারায়নি। তাহলে আপনি আমাদের পরীক্ষা নিচ্ছিলেন? হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম তোমরা সত্যি বলার সাহস রাখো কিনা। আমরা ফেল করেছি স্যার। না, এখনো সময় আছে পাশ করার।
আমরা সত্যি বলছি স্যার, আমরা ভুল করেছি। ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুল ঢাকতে মিথ্যা বলা চরিত্র নষ্ট করে। মনে রাখবে, বিশ্বাস একবার ভাঙলে জোড়া লাগে, কিন্তু দাগ থেকে যায়। আমরা সেই দাগ আর চাই না। তাহলে প্রমাণ দাও কাজ দিয়ে, কথায় নয়। আজ মনে হচ্ছিল সবাই আমাদের অন্য চোখে দেখছে। আগে আমরা সাধারণ ছাত্র ছিলাম, আজ যেন সন্দেহভাজন। আমার ভেতরটা কেমন খালি লাগছিল। চুরি না করেও চোরের মতো দাঁড়িয়েছিলাম। এটাই মিথ্যার আসল শাস্তি। কাজের ভুলের শাস্তি একরকম, কিন্তু চরিত্র নিয়ে সন্দেহ হলে সেটা অন্যরকম। স্যার যদি ওই নাটকটা না করতো, আমরা হয়তো বুঝতামই না কত বড় ভুল করছি। আজ বুঝলাম একটা মিথ্যা শুধু কথা না, এটা নিজের সম্মানকে ঝুঁকি, এটা নাকি নিজের আগের মতোই থাকবে, বদলাবে নাকি আগের মতোই থাকবে? তোমার চেহারায় আজ আলাদা কিছু দেখছি, কি হয়েছে বলবে? মা, আজ আমি বুঝেছি, মিথ্যা বললে মানুষ নিজের কাছেই ছোট হয়ে যায়। স্যার আমাদের শিক্ষা দিতে নাটক করেছিলেন। তাহলে শিক্ষা পেয়েছ? পেয়েছি। প্রথম দিন সত্যি বললে একটু বকা খেতাম, কিন্তু আজকের মতো লজ্জা পেতে হতো না। মনে রাখো, বিশ্বাস একবার ভাঙলে সেটা জোড়া লাগে ঠিকই, কিন্তু আগের মতো শক্ত থাকে না। আমি কাল সবার সামনে নিজের ভুল স্বীকার করব। এটাই তোমার আসল সাহস হবে। আম্মু, আমি ভয় পেয়ে মিথ্যা বলেছিলাম। ভাবছিলাম সামলে নেব, কিন্তু ব্যাপারটা বড় হয়ে গেল। মিথ্যা কখনো ছোট থাকে না, মানুষই তাকে বড় করে ফেলে, আর তারপর সে মানুষকেই ফাঁদে ফেলে। আজ বুঝলাম আমি শুধু স্যারকে না, নিজের বন্ধুকেও বিপদে ফেলেছি। ভুল বুঝতে পারা বড় ব্যাপার, কিন্তু একই ভুল আবার না করা আরো বড় ব্যাপার। কাল আমি নিজে থেকে দাঁড়িয়ে সব বলবো, পালাবো না। এই সিদ্ধান্তটাই তোমাকে বদলে দিবে। স্যার, আমরা কিছু বলতে চাই। আমরা শুধু হোমওয়ার্ক করিনি তা নয়, আমরা মিথ্যা বলে পরিস্থিতি খারাপ করেছি। আমাদের কারণে আপনি সন্দেহে পড়েছিলেন। আমরা সেই ভুলের জন্য পুরো ক্লাসের কাছেও ক্ষমা চাই। ওরা সত্যিই বুঝেছে স্যার, আজ আর অজুহাত দিচ্ছে না। আমি খুশি যে তোমরা সত্যি বলার সাহস দেখিয়েছ। শাস্তি এড়ানো বড় না, সত্যি স্বীকার করা বড়। আমরা কাজ দিয়ে প্রমাণ করব স্যার। তাহলে আজ থেকেই শুরু করো। জানিস, আগে ভাবতাম ধরা না পড়লেই ঠিক। এখন বুঝি নিজের বিবেকের কাছে ধরা পড়াটাই আসলে ভয়। একটা ছোট মিথ্যা আমাদের প্রায় চোর বানিয়ে দিচ্ছিল। আজ বুঝলাম সম্মান হারানো সবচেয়ে বড় ক্ষতি। ভুল সবাই করে, কিন্তু সবাই তা থেকে শিক্ষা নেয় না। আমরা নেব। আজ থেকে আগে দায়িত্ব, তারপর আনন্দ। হিরো হতে শক্তি লাগে না, লাগে সত্যি বলার সাহস। আমরা সত্যির পথেই চলবো।